দুনিয়ার যত কিতাবের লেখক আছে সমস্ত লেখকগুলি তাদের কিতাব লিখতে থাকে, লাস্টের দিকে একটা কথা লিখে দেয়, আমি কিতাব লিখলাম, যদি ভুল হয় ধরায় দিবেন, সংশোধন করব। কথা বলি ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরুতেই আপনাকে আমাকে জানায় দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পড়ে আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি বলে কাদেরকে? মুত্তাকি বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় হৃদয়ের মধ্যে নিয়ে সদা সর্বদা আল্লাহকে ভয় করে আল্লাহর সঠিক নিয়ম মেনে চলে তাদেরকে। কথা বলে ঠিক কিনা? এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য এসেছে, কথাই সত্য। এই কোরআনুল কারীম আবার দুনিয়ার সমস্ত মানুষের জন্য এসেছে, এই কথাও সত্য। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন রমাদান মাস, এই মাসেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করার পরে কোরআন নাযিলের উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন হুদাল লিন-নাস, এই কিতাব এই কোরআন সকল মানুষের হেদায়েতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম মঞ্চে বসা যারা আরবি গ্রামার পড়েছেন তারা ভালো বুঝবেন, নাস শব্দটি মুযাক্কার মুআন্নাস নারী পুরুষের জন্য ব্যবহার করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন দুনিয়ার যত নারী আছে, দুনিয়ার যত পুরুষ আছে, সমস্ত নারীর জন্য পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেদায়েত স্বরূপ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনুল কারীম দিয়েছেন তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম আপনি আমি যদি ধরে থাকি, আপনার আমার দাম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই কোরআনুল কারীমকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে এক জামাত থেকে আঁকড়ে ধরো, পৃথক হয়ো না। ঘোষণাকার আয়াতে কারিমার মধ্যে বিহাবলিল্লাহ শব্দ ব্যবহার হয়েছে। বিহাবলিল্লাহ তাফসীর পড়তে গিয়ে তাফসীর ইবনে কাসির তাফসীর জালালাইনের মধ্যে দেখলাম এই বিহাবলিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনকে এক জামাত থেকে আঁকড়ে ধরো, পৃথক হয়ো না। ঘোষণাকার। জবান খুলে পড়ি কা। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই কোরআনুল কারীম আপনি আমি যদি আঁকড়ে ধরি, আঁকড়ে ধরলে আপনার আমার দাম কত বেশি, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব, দুইটি জিনিস রেখে যাব, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ এক নম্বরে বলেছেন আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দুই নম্বরে বলেছেন তার সুন্নাহ। পড়ি সুবহানাল্লাহ।
তাহলে আমরা কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ, ধরবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম আপনারা আমার জন্য সমস্ত সমস্যার সমাধান দেই, কথা বলি ঠিক কিনা? তাই তো কবি তার ভাষায় বলতেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তাতেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, চোখ রাখবো কোথায়? জবান খুলে পড়ি কোথায়? তাহলে মুমিন বান্দারা কোরআনে চোখ রাখে, আর যারা মুমিন না, যারা কাফির, যারা নাস্তিক মুরতাদ, যারা কাফিরদের উত্তরসূরি, তারা এই কোরআনুল কারীমে বাধা দেয়, কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীম শোনা থেকে আলাদা করতে চাই। ওরা কারা, ওদের পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যারা কাফির, যারা অবিশ্বাসী, তারা বলে যখন কোরআন তেলাওয়াত হবে সেই সময় তোমরা কোরআনুল কারীম শ্রবণ করবে না, কোরআনুল কারীম শুনবে না, সেই সময় তোমরা হট্টগোল করবা, হইচই করবা, ঠাট্টা মস্কারি করবা, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কোরআন শোনা থেকে নিষেধ করে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কোরআনুল কারীমের সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা প্রমাণ করে, কোন ব্যক্তির, সেই ব্যক্তি নিচু থেকে উঁচু পর্যায়ের হতে পারে, যার আকার ইঙ্গিতে ইশারায় কোরআনুল কারীমের মাহফিল বন্ধ হবে, কোরআন শোনা থেকে তাওহীদি জনতাকে বাধা দেওয়া হবে। এই আয়াতে কারিমা প্রমাণ করে সে হচ্ছে জামানার টাটকা আবু জাহাল, কথা বলে ঠিক কিনা? কোরআন শোনা থেকে নিষেধ করে এমন ব্যক্তি আছে না নাই? এখন যদিও আমরা কম পেয়েছি, গত বছরগুলিতে আমরা কষ্ট কম পেলাম না। মাহফিল করতে গেছি, হুজুর সাবধানে কথা বলবেন, ডানে বামে মুনকার নাকির এসে খালি কানের কাছে ফিস ফিস করে আওয়াজ দেয়, তো সাবধানে বলবো কি? আমার সাবধানে বলার কি আছে? যা কথা বলার, যা বলার সব তো রব্বুল আলামিন বলে দিয়েছেন, কথা বলি ঠিক কিনা? আমি যদি রবের কথা বলতে চাই, রবের কথা বলার কারণে আমাকে যদি জেলে নেন, আমাকে যদি ফাঁসির কাস্টে দেন, আমাকে যদি আপনি মার দেন, আপনার পার্সোনাল বিষয়, আপনি আমার প্রতি জুলুম করবেন। কিন্তু আমি যদি কোরআনুল কারীমের কথাকে গোপন করি, আমি যদি ইলমকে গোপন করি, এই জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কাটবেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? তাহলে আমি চাই যে আমার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কাটা হোক, আমি কি চাই? চাই না। এই জন্য দুনিয়ার শাস্তি যদি ভোগ করতে হয়, এরপরেও হক কথা থেকে পিছপা হওয়া যাবে, কথা বলি পিছপা হওয়া যাবে। দেখবেন যারা কোরআনুল কারীম শোনা থেকে নিষেধ করে, ওরা যখন তাওহীদি জনতাকে আলাদা করতে পারে না, দেখবেন এই কোরআনুল কারীমকে তারা একেবারে নিভিয়ে দিতে চায়, কথা বলি ঠিক কিনা? ওরা কারা, ওদের পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা সফ 8 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ওরা মুখের ফুৎকার দিয়ে তারা ইসলামকে, কোরআনকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে পরিপূর্ণ উদ্ভাসিত করে রাখবো, জ্বালিয়ে রাখবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা পছন্দ করে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীমকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় তারা, যারা হচ্ছে কাফির। কথা বলি ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, আমি এই কথাগুলি বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার আমার ঈমান ঘুমিয়ে আছে, আপনার আমার ঈমানকে তাজা করতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন হলো কুষ্টিয়ার দৌলতপুরে একজন আব্দুর রহমান উর্ফে শামীম ভণ্ড, একজন ভণ্ড পীর খানকায় বসে সে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, গালমন্দ করে তিনি বলেছে যে কোরআনুল কারীম নাজিল করেছে সে মূর্খ, যে কোরআনুল কারীম পড়ে সেও মূর্খ। জবান খুলে পড়ুন নাউযুবিল্লাহ, জবান খুলে পড়ুন নাউযুবিল্লাহ। এমন কথা যখন ভণ্ড শামীম বলেছে, ঠিক সেই সময় তাওহীদি জনতা, কুষ্টিয়ার তাওহীদি জনতাগুলি সঙ্গে সঙ্গে করে তাকে হত্যা করেছে। কথা বলি ঠিক কিনা? তার সঠিক বিচার হয়েছে। কেউ যদি কোরআনকে অবমাননা করে, আল্লাহকে গালি দেয়, তার বেঁচে থাকার আর কোনো পথ থাকে? কথা বলি, বেঁচে থাকার আর কোনো পথ থাকে? আমার ভাইয়েরা, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে বিদায় করে দিয়েছে জাহান্নামের কীটটাকে। এরপরে তার উত্তরসূরিগুলি যদি দ্বিতীয় সময় কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালমন্দ করে, আল্লাহকে ছোট করে কথা বলে, কোরআনুল কারীমকে নিয়ে যদি কথা বলে, আপনাকে আমাকে প্রয়োজনে যদি এই কোরআনের জন্য কথা বলতে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়, কোরআনের জন্য প্রয়োজনে শহীদ হতে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলা কিন্তু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের জন্য থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কোরআন নিয়ে হাসি তামাশা করলে, খেল তামাশা করলে বিপদ আছে না নাই? আমার প্রতিটা কথার পিছনে দলিল থাকবে, আয়াতে কারিমা থাকবে এবং কত নাম্বার আয়াত এটাও বলে দেব। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা ইসলাম নিয়ে খেলতে থাকবে, ইসলামকে ছোট করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফ 50 এবং 51 নাম্বার আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, যারা জাহান্নামী, জাহান্নামীগুলি জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলি দিয়েছেন, যে রিজিকগুলি দিয়েছেন, আর তোমাদের কাছে আমরা ওই যে পানিগুলি দেখতে পাই, এই পানিগুলি আমাদের উপরে একটু দিয়ে দাও, এই খাদ্যগুলি আমাদেরকে একটু দাও। জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, কাফিরদের জন্য রব্বুল আলামিন জান্নাতের এই দুইটি খাদ্যকে হারাম করে দিয়েছেন। জান্নাতীরা বলবে, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি এবং রিজিককে হারাম করে দিয়েছেন। কেন? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন, الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তুলে ধরছেন, যারা তাদের ধর্মকে, দ্বীনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছে, ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের প্ররোচনা তাদেরকে ধোঁকায় ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কারণে তারা তাদের ধর্মকে
ধর্ম নিয়ে খেল তামাশা করেছে, হাসি ঠাট্টা করেছে, মস্কারি করেছে। আমার ভাইরা দেখবেন, যারা এই দুনিয়া করে, দুনিয়াকে মহব্বত করে, ভালোবাসে, তারাই ইসলামকে নিয়ে, ইসলাম ওয়ালাদেরকে নিয়ে হাসি তামাশা করে। কথা বলি ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? আমার ভাইরা কথা পরিষ্কার। কেউ যদি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে হাসি তামাশা করে, খেল তামাশা করে, তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। তিনি কে? জবান খুলে বলুন তিনি কে? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমরা কোরআনুল কারীম আঁকড়ে ধরবো। কোরআনুল কারীম আঁকড়ে ধরলেই জান্নাত দিবেন। তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। পড়ে আমিন। জবান খুলে পড়ুন আমিন। আসুন আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ পাক বলছেন, আমি লুকমান হাকিমকে হিকমা দান করেছি। দান করার পরে আনিশকুর লিল্লাহ, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে বান্দা কৃতজ্ঞতা আদায় করবে, কৃতজ্ঞতা আদায়ের পুরস্কার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, সে বান্দা নিজেই ভোগ করবে। ওয়া মান কাফারা, আর কেউ যদি কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ পাক বলছেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। পড়ি সুবহানাল্লাহ। এটি হচ্ছে আয়াতে কারিমার তরজমা। তাফসীর বুঝতে হলে কোরআন বিল কোরআন কথা বলার দরকার আছে না নাই? এখানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর শব্দটি বাবে তাফঈল থেকে এসেছে। অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। আঞ্চলিক ভাষায়, চাপাইয়ের আঞ্চলিক ভাষা হচ্ছে ফাটিয়ে ফুটিয়ে দেওয়া, মানে ভিতরে যত কথা আছে সমস্ত কথাগুলি আপনাকে আমাকে শুনতে হবে। ঠিক কিনা? তো এই আয়াতে কারিমা তাফসীর বুঝতে হলে তাফসীর শুনতে হবে আপনাকে আমাকে ধৈর্যের সাথে। এই আয়াতে কারিমার মধ্যে এক ব্যক্তির নাম এসেছে। নাম কি? লুকমান। নাম কি? লুকমান। এখন লুকমান হাকিম, তিনি নবী ছিলেন না নবী ছিলেন না, এই নিয়ে তাফসীর কারকদের মতে, তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি তাফসীর পড়তে গিয়ে দেখলাম অল্প সংখ্যক আলেম মুফাসসির তারা বলেছেন হযরতে লুকমান তিনি নবী ছিলেন। তবে প্রসিদ্ধ মত হলো, গ্রহণযোগ্য মত হলো, হযরতে লুকমান তিনি সৎ ব্যক্তি ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন। তাফসীর জগতের সম্রাট রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, হযরতে লুকমান তিনি সৎ ব্যক্তি ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন, আর বাড়ই নুবার বাসিন্দা ছিলেন। হযরত লুকমান সম্পর্কে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হযরত লুকমান তিনি খাটো মানুষ ছিলেন আর দীর্ঘনাক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় বলি দীর্ঘনাককে বলি চ্যাপ্টা নাক। কি বলি? চ্যাপ্টা নাক বলি। হযরতে ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হযরতে লুকমান তিনি খাটো মানুষ ছিলেন আর দীর্ঘনাক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আমার ভাইরা, হযরতে লুকমান সম্পর্কে ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হযরতে লুকমান একজন মালিকের গোলাম ছিলেন। তার একজন মালিক ছিল। একদিন ডাক দিয়ে বলেন, লুকমান রে একটি ছাগল জবাই করো। হযরতে লুকমান ছাগল জবাই করলেন, ছাগলের গোশত হয়ে গেল। মালিক ডাক দিয়ে বলেন, লুকমান এই ছাগলের মধ্যে থেকে সর্বাপেক্ষা উত্তম দুইটি ভালো গোশতের টুকরা বের করো। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাকে বের করলেন আর কলিজাকে বের করলেন। মালিক আবার ডাক দিয়ে বললেন, লুকমান আরো একটি ছাগল জবাই করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো একটি ছাগল জবাই করলেন। জবাই করার পরে মালিক বলেন, লুকমান এই ছাগলের মধ্যে থেকেও সর্বাপেক্ষা নিকৃষ্ট খারাপ দুইটি গোশতের টুকরা বের করো।
এই কথা যখন মালিক বললেন, হযরত লোকমান আবারও তিনি জিহ্বাকে বের করলেন আর কলিজাকে বের করলেন। মালিকের কিছুই বুঝে আসে না। ডাক দিয়ে বলে, লোকমান রে, আমি যখন তোমাকে প্রথম ছাগল থেকে উত্তম 2টি গোশতের টুকরা বের করতে বললাম, জিহ্বাকে আর কলিজাকে বের করলাম, দ্বিতীয় ছাগল থেকে যখন নিকৃষ্ট খারাপ 2টি গোশতের টুকরা বের করতে বললাম, জিহ্বাকে আর কলিজাকে বের করলাম, উত্তর তো একই। কারণ কি আমার কিছু বুঝে আসে না। হযরত লোকমান ডাক দিয়ে বলছেন, মালিক আমার, বেয়াদবি নিবেন না, আদবের সাথে আপনাকে আমি জানাচ্ছি, আপনি যখন আমাকে প্রথম ছাগল থেকে উত্তম 2টি গোশতের টুকরা বের করতে বলেছেন, আমি জিহ্বাকে আর কলিজাকে এই জন্য বের করেছি, এই জিহ্বা যদি ভালো হয়ে যায় আর এই অন্তর, এই কলব যদি ভালো হয়ে যায়, এর চাইতে ভালো বস্তু পৃথিবীর জমিনে আর একটাও হয় না। ঠিক কি না? হযরত লোকমান ডাক দিয়ে বলছেন, মালিক আমার, দ্বিতীয় ছাগল থেকে আপনি আমাকে নিকৃষ্ট খারাপ 2টি গোশতের টুকরা বের করতে বলেছেন, আমি জিহ্বাকে আর কলিজাকে এই জন্য বের করেছি, এই জিহ্বা যদি খারাপ হয়ে যায় আর অন্তর কলব যদি খারাপ হয়ে যায়, এর চাইতে খারাপ বস্তু পৃথিবীর জমিনে আর একটাও হয় না। ঠিক কি না? কি চালাক মানুষ ছিলেন, কি বিচক্ষণ ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক এই লোকমান হাকিমের কথাই বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমান হাকিমকে হিকমা দান করেছি। আয়াতে কারিমার মধ্যে হিকমা শব্দ ব্যবহার হয়েছে। হিকমা তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের গভীর জ্ঞান দান করেছেন। ইসলামের গভীর জ্ঞান দান করার কারণে রব্বুল আলামিন বলছেন, আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতজ্ঞতা আদায় করতে বললেন কেন? কারণ কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তৎকালীন সময়ে যত মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষের মধ্যে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত্ব মর্যাদা দান করেছিলেন। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য বললেন, আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে, কৃতজ্ঞতা আদায়ের পুরস্কার সে বান্দা নিজেই ভোগ করে, নিজেই পায়। এই আয়াতটুকুর অংশটুকুর তাফসীর পড়তে গিয়ে কোরআন বিল কোরআন অনেক আয়াতে কারিমা আমি পেলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রুম 44 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, মান কাফারা ফাআলাইহি কুফরু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, মান কাফারা, যে বান্দা অস্বীকার করেছে, কুফরি করেছে, যে বান্দা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, রাসূলের প্রতি ঈমান আনে নাই, কোরআনের প্রতি ঈমান আনে নাই, পরকালের প্রতি ঈমান আনে নাই, যে বান্দা ঈমান আনে নাই, ফাআলাইহি কুফরু, সে নিজের ক্ষতি নিজেই করেছে। কথা বলি ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিন বলছেন, যে বান্দা অস্বীকার করেছে, কুফরি করেছে, সে বান্দা নিজের ক্ষতি নিজেই করেছে। ওয়া মান আমিলা সালিহা, আর যে বান্দা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, কোরআনুল কারীমকে মনে প্রাণে মেনে নিয়েছে, ইসলামকে মনে প্রাণে মেনে নিয়েছে, ইসলাম দিয়ে জীবন যাপন করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, সেই বান্দা আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য, পরকালের জন্য, নিজের জন্য সুখ সজ্জা রচনা করেছে। পড়ি সুবহানাল্লাহ। আপনারা আমার সঙ্গে একমত হবেন, এই যে আমরা হরিপুর দক্ষিণ পাড়া মসজিদের উন্নতি কল্পে মাহফিলে আসলাম, আরামের বিছানাকে হারাম করে দিয়ে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমরা বসে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি আর শুনতেছি। প্রতিটা হরফে হরফে 10 নেকি আছে না নাই?
সবাই জবান খুলে বলেন আছে না নাই? এই যে নেকি হচ্ছে, এই নেকির ভাগ আপনার আমার পাড়াতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই যারা কোরআনুল কারীমের মাহফিল আসতে পারে নাই, তারা কি এই সওয়াবের ভাগ, নেকির ভাগ নিতে পারবে? জবান খুলে পড়ি, পারবে? নেকির ভাগ নিতে পারবে না। এই জন্যই রব্বুল আলামিন বলছেন, যে বান্দা ভালো কাজ করে, নেক কাজ করে, নিজের জন্যই, আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য সুখ সজ্জা রচনা করে। তো আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা আদায় করা নিঃসন্দেহে ভালো কাজ। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকান, পিছনে তাকান, যে জায়গায় দেখবেন তাকাবেন, সব জায়গায় রবের নিয়ামত আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নাহল 18 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার অনুগ্রহকে, নিয়ামতগুলোকে একটা একটা করে গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য কবি তার ভাষায় বলতেছেন, মেলে আখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত খেয়ে তো শেষ হয় না, সবুজ শ্যামল শস্য ফসল ভরে দিয়েছ এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। প্রশংসা কার? জবান খুলে পড়ি কার? প্রশংসা করলে নিয়ামতকে বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমা দিয়ে রাসূলুল্লাহকে স্মরণ করাচ্ছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন, আপনার রব ঘোষণা করছেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেল, কৃতজ্ঞতা আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নিয়ামতকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতগুলি সেই বান্দার জন্য আরো বাড়ায় দেব। পড়ি সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেল, নিয়ামত পাওয়ার পরে কুফরি করলো, অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত, কঠিন। তার মানে হলো, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করবে না, শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো কেড়ে নিয়ে সে বান্দাকে শক্ত আযাবে গ্রেফতার করে দিবেন। তিনি কে? আমরা কৃতজ্ঞতা আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, আমা ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে বান্দা কৃতজ্ঞতা আদায় করে নিজের জন্যই করে। ওয়া মান কাফারা, কেউ যদি কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। অভাব মুক্ত এবং প্রশংসিত এই কথা বললেন কেন? বলার কারণ কি? তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম, আপনি আমি, এটা ইউনিয়নের নাম কি? কানসাট না? কানসাট ইউনিয়নের মানুষ, শিবগঞ্জ থানার মানুষ, গুলিয়া খয়েক, চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, রাজশাহী বিভাগের মানুষ, বাংলাদেশের মানুষগুলি, এইভাবে করে বিশ্বে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মানুষগুলি আমরা এক হয়ে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবো না, তার ইবাদত করব না, তার গোলামি করব না, তার কথা মতো চলবো না, তার
জীবন বিধান আমরা মানব না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কি বিন্দু পরিমাণ ক্ষতি হবে? কথা বলি, ক্ষতি হবে? ক্ষতি হবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আমরা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় শুনলাম। তিনি নবী ছিলেন না, সৎ নেককার ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক তাকে ইসলামের গভীর জ্ঞান দান করেছেন। আল্লাহ পাক তার কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, কৃতজ্ঞতা আদায়ের পুরস্কারের কথা বলেছেন। কেউ অস্বীকার করলেও আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং প্রশংসিত। আসুন হযরত লুকমানের মূল্যবান উপদেশ আমরা আলোচনা করি। রব্বুল আলামিন জানায় দিচ্ছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ঈদ শব্দের মাধ্যম দিয়ে জানায় দিচ্ছেন ঐতিহাসিক প্রেক্ষাপট, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কথা আপনি স্মরণ করুন। তিনি একবার উপদেশ ছড়ে তার সন্তানকে ডাক দিয়ে বলছেন ইয়া বুনাইয়া, হে সন্তানরা আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু অংশী করো না, শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, শিরক এমন এক বড় গুনাহ, দুনিয়ার জমিনে কেউ নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পিতা মাতার খেদমত করে নাই, যত গুনাহ করতে পারে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহের বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে বড় বড় গুনাহগুলি আছে না নাই? এখন বড় গুনাহ কোনগুলি? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন আল কাবায়ের, বড় গুনাহ হচ্ছে এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অংশী করা, শিরক করা সবচেয়ে বড় গুনাহ। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। পিতা মাতার নাফরমান সন্তান আপনার আমার এই হরিপুরে আছে না নাই? দেখবেন নিজের বাবার সাথে সুসম্পর্ক নাই, মায়ের সাথে সুসম্পর্ক নাই, নিজের বাবার ওষুধের টাকা দেয় না, বাবার হাত খরচ দেয় না, বাবার সাথে সুসম্পর্ক রাখে না, বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখে, এক নাম্বার সম্পর্ক রাখে, এমন সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন নিজের বাবাকে কোনোদিন একবারও, জীবনে একবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সুন্দর শব্দ দিয়ে বাবাকে সালাম দেয় নাই, বাবাকে মহব্বত করে না। পক্ষান্তরে শ্বশুর আব্বাকে একবার যদি সামনে দেখে ফেলে, সঙ্গে সঙ্গে তখন বলে উঠে আসসালামু আলাইকুম আব্বা। কথা বলে ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? কি যে করবে দিশা পাই না। আব্বু এখানে আসেন, আব্বু এখানে করেন, আব্বু এখানে করেন। আমার ভাইরা, আমার এই বয়ান প্রসঙ্গে যখন কথা আসে আমি বলি, যারা নিজের পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রেখেছে, এই হরিপুর থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের আনাচে কানাচে যারাই পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখবে, এদের চাইতে কুলাঙ্গার সন্তান আর একটাও হতে পারে না। কথা বলি ঠিক কিনা? এখন বলবেন যে হুজুর, বাবা মা যদি সন্তানের উপরে জুলুম করে থাকে তাহলে কি হবে? বাবা মা করতে পারে, তার বিচার করবে কে? জবান খুলে পড়ি কে? আপনাকে আমাকে এই স্বাধীনতা আল্লাহ পাক দেন নাই, ইসলাম দেন নাই যে আপনি আমি বাবা মার সাথে খারাপ আচরণ করবে। এটা করা যাবে? কথা বলি যাবে? যাবে না। তাই তো রাসূলুল্লাহ বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বর রাসূলুল্লাহ বলেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা, এই গুনাহটি বর্তমান সময়ে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার ভাইরা, তখন থেকে চালু হয়েছে। ওই যে হাবিল আর কাবিল দুই ভাইয়ের ঘটনা শুনেছেন, শুনেন নাই আপনারা? সূরা মাঈদার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulannak ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাঈদা 27 নম্বর আয়াতে কারিমা। হাবিল আর কাবিল তারা দুই ভাই যখন কুরবানি পেশ করলো, মনে রাখবেন আমরা তো কুরবানি করি, আর সেই জামানার শরীয়ত ছিল, নিয়ম ছিল কুরবানি করা না, তাদেরকে কুরবানি পেশ করতে হতো, মানে এক জায়গায় রেখে চলে আসতে হতো। সেই সময়ের শরীয়ত ছিল কুরবানি তারা যে করবে তাদের পছন্দ মতো, নিজের পছন্দ মতো যেই সম্পদকে তারা মহব্বত করত, ভালোবাসতো, সেই সম্পদ পাহাড়ের উপরে রেখে আসতো। যার কুরবানি কবুল হবে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেই বস্তুকে জ্বালায় দিবে, যার বস্তু জ্বলিয়ে যাবে তারও কুরবানি কবুল হয়েছে বলে বিবেচিত হবে। এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আরেক ভাইয়ের কুরবানি কবুল হলো না। সে তখন বলল ক্বালা লা আqtulannak, আমি অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ বলতেছে, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছিল সেই ছিল মুত্তাকি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতেন। তাই তো তিনি সঙ্গে সঙ্গে বললেন না, গায়ের জোর দিয়ে কথা বললে হবে না। গায়ের জোর আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখবেন একটু কিছু, আস্তাগফিরুল্লাহ, আপনাদের আজকে তো একটু সমস্যা হয়েছে আমি শুনলাম, আবার এইদিকে ধরে না, এখানের কথা বলতেছি না, বাইরের কথা বলতেছি। দেখবেন একটু কিছু হলেও বলবে, সমাজে দুর্বল ব্যক্তি হলেও দেখবেন যে ওর এক হাত চাড়ার পরে আর এক হাত চাড়ার মতো, মানে উত্তোলন করার মতো তার শক্তি নাই। এরপরে বলে আমাকে চিনেন, কি করতে পারি, এমন গায়ে শক্তি দেখা ব্যক্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ওই যে নিকৃষ্ট ব্যক্তি যে হত্যা করবে সে বলতেছে ক্বালা লা আqtulannak, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। মুত্তাকি বান্দা বলতেছে না। এইভাবে গায়ের জোর দিয়ে কথা বললে হবে না। তাই তো তিনি আদবের সাথে তিনি শোনায় দিচ্ছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলতেছে তোমার মতো ব্যক্তির কুরবানি কবুল হবে না, যারা মুত্তাকি বান্দা তাদের কুরবানি কবুল করবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আমার ভাইয়ের, এই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হত্যা চালু হয়েছিল। ওই সময় থেকে অন্যায় ভাবে হত্যা বর্তমান সময় পর্যন্ত আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? এই যে রমাদান মাসে আমাদের শিবগঞ্জ উপজেলার মধ্যে 7টা খুন হয়েছে। কয়টা? আপনারা পত্র পত্রিকা ইউটিউব ফেসবুকে দেখেছেন, 7টা খুন হয়েছে। এগুলো কি ন্যায়সঙ্গত হয়েছে না অন্যায় ভাবে হয়েছে? সব অন্যায় ভাবে হয়েছে। ন্যায়সঙ্গত ভাবে হলে তো একটাও এভাবে করে হতো না, সব তো সরকার করতো। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম রাসূলুল্লাহ বলছেন অন্যায় ভাবে হত্যা করা এই গুনাহ হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন 4 নাম্বার কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া, এই গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, অংশী করা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ যার ভিতরে থাকবে নিশ্চিত সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশী করা থেকে, শিরক করা থেকে বেঁচে থাকো। যে বান্দা আল্লাহ তাআলার সাথে শিরক করবে নিশ্চিত সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ 2 নাম্বার বলছেন জাদু করা থেকে বেঁচে থাকো। 3 নাম্বার বলেছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা থেকে বেঁচে থাকো। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া থেকে বেঁচে থাকো। আপনার আমার এই হরিপুর গ্রামের মধ্যে সুদখোররা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখবেন সুদের সাথে লেনদেন করে, সুদের সাথে সুসম্পর্ক রেখেছে, সারাক্ষণ এসি রুমের মধ্যে বসে থাকে, কি করে না করে বুঝে আসে না, অথচ তার 1 তলা থেকে 5 তলা পর্যন্ত বাড়ি সব হয়েছে সুদের টাকা দিয়ে। ঠিক কিনা?
যারা সুদ খাবে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। তাদের সর্বনিম্ন পর্যায়ের গুনাহ হচ্ছে, শাস্তি হচ্ছে সুদের। হাদিসের মধ্যে আসছে যে নিজের মায়ের সাথে খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে জিনা করলে যে গুনাহ হয়, এই গুনাহ তার আমলনামায় আসবে। কেউ যদি জেনে শুনে বুঝে 1 টাকা পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সুদের টাকা খায়, কথা বলি ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আমি জন্মধাত্রী মা, যেই মার গর্ভে আপনি আমি জন্মগ্রহণ মানে পেটে থেকে দুনিয়ার জমিন দেখেছি, তার দিকে খারাপ নজরে তাকাতে পারবো? কথা বলি পারবো? আমরা পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, অথচ রাসূলুল্লাহ বলছেন কেউ যদি জেনে শুনে বুঝে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, সেই বান্দার ঠিকানা যেন নিজের মায়ের সাথে জিনা করলো, পড়ি নাউযুবিল্লাহ। তাই তো রাসূলুল্লাহ বলছেন এই গুনাহ থেকে বেঁচে থাকো। এরপর রাসূলুল্লাহ 5 নাম্বার বলছেন এতিম সন্তানের সম্পদ ভক্ষণ করা থেকে তোমরা বেঁচে থাকো। আর বর্তমান সময়ে এতিম সন্তানের সম্পদ অন্যায় ভাবে খেয়ে ফেলে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আমার ভাইরা, যারা এতিম সন্তানের সম্পদ অন্যায় ভাবে খায়, তারা হচ্ছে জামানার টাটকা আবু জাহাল, ঠিক কি না? আমি বলি নাই সূরা মাউনের শানে নজুল পড়ে দেখেন, পেয়ে যাবেন। মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হতো, মিস্টার আবু জাহাল চলে আসতো আর বলতো, মিস্টার শোনেন, আপনার যে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সমস্ত সম্পদগুলি আমার কাছে দেন। আপনার শিশু সন্তান যখন বড় হবে তার কাছে আমি দিয়ে দিব। এইভাবে সম্পদগুলি নিয়ে নিত। সন্তান যখন বড় হয়ে বলতো, আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলি আমাকে দিয়ে দেন, আবু জেহেল তখন দূর দূর করে তাড়ায় দিত আর ধিক্কার দিত। তাই তো রব্বুল আলামিন আবু জেহেলের কথা সূরা মাউনের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা সুদ খায়, যারা এতিম সন্তানের সম্পদ অন্যায় ভাবে খেয়ে ফেলে, তারা মনে করে আমি কনসার্ট বাজার থেকে গরুর গোশত কিনে এনে খাই, আমি খুরমা খেজুর খাই। কিন্তু না না, তারা গরুর গোশত খাই না, খাসির গোশত খাই না, খুরমা খেজুর খাই না, তারা খাই জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের সূরা নিসা 10 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, নিশ্চয় যারা অন্যায় ভাবে এতিম সন্তানের মাল, এতিম সন্তানের সম্পদ খেয়ে ফেলবে, ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ভর্তি করে, ওয়া সায়াসলাউনা সাঈরা, আর অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম শিরক কেমন এক বড় গুনাহ। রাসূলুল্লাহ বলছেন এই 7টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে আমরা ঈমান এনেছি, আপনার আমার ঈমানকে শিরক মুক্ত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা নাম 82 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে জুলুম দিয়ে তাদের ঈমানকে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু, ইসমে ইশারা আল্লাহ পাক বলছেন তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ইমাম মুসলিমের বর্ণনায় শানে নজুল এসেছে, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে এমন কেউ কি আছে নিজের প্রতি জুলুম করে নাই? রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। তোমরা জুলুমের অর্থ এখানে যেটা ধরেছো, এখানে জুলুম মানে সাধারণ গুনাহকে বোঝানো হয় নাই, এখানে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে। আল্লাহ পাকে কথায় বলছেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরক দিয়ে সংমিশ্রণ করে নাই, মানে ঈমানও আছে শিরকও আছে, এমনটা যারা করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আমরা আমাদের ঈমানকে শিরক থেকে মুক্ত করব ইনশাআল্লাহ।